নমস্কার নমস্কার নমস্কার। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চকৃত ও গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি ঈশ্বরের পবিত্র সুন্দর মধুর বাক্যের ডালি নিয়ে আবার আপনাদের সকলের জন্য এসেছি, যাতে ঈশ্বরের বাক্য আপনাদেরকে অনন্ত জীবনের সন্ধান দেয় এবং আপনাদেরকে প্রচুর প্রচুর আশীর্বাদে পরিপূর্ণ করে তোলে। ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকে যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং বাইবেলের অ্যাঙ্গেলে যে বিষয়টাকে দেখতে চাই, সেটা প্রাথমিকভাবে একটা সংস্কৃত কথা, এবং যে কথাটা হচ্ছে যে যত্র ইচ্ছা তত্র মার্গা, যত্র ইচ্ছা তত্র মার্গা। ইংরাজি করলে এটা হবে ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আর বাংলা বললে কী হবে? ইচ্ছা থাকলে উপায় হয়। তাহলে আমরা দেখলাম যে সংস্কৃতে, ইংলিশে এবং বাংলায় একই কথা আমাদের বলা হয়েছে, যেটা সাদা বাংলায় হচ্ছে যে ইচ্ছা থাকলে উপায় হয়, হোয়ার দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে, যাত্রা ইচ্ছা তাত্রা মার্গা। কতটা আমাদের জীবনে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। কেননা তা না হলে আমরা জীবনে সাকসেস অর্জন করতে পারবো না, আমরা জীবনে যে সফলতা আমরা দেখতে পাবো না। কিন্তু আমার উদ্দেশ্য হলো যে জীবনের প্রত্যেকটি আনাচে কানাচে যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সে একটা প্রবাদ বাক্যই হোক বা যাই হোক, তার উৎস বাইবেলে খোঁজা। সেটাই আমার নেশা, সেটাই আমার প্যাশন। আর তাই বাইবেল এ বিষয়ে কি বলে যে ওয়্যার দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে, যত্র ইচ্ছা তত্র মার্গা, ইচ্ছা থাকলে উপায় হয়। এই বিষয়ে বাইবেল কি বলে? বাইবেল এই কথাটা একটু অন্যরকমভাবে বলেছে। যেরকম আমরা দুটো পদ আমরা দেখব। প্রথম দেখব যে ফিলিপিও 4:13, যেখানে বলা হয়েছে যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি। অর্থাৎ নট অনলি ওয়্যার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, শুধু যে ওয়ে খুঁজতে গেলে শুধু যে উইল বা ইচ্ছা শক্তি থাকলেই হবে না, আরেকটা জিনিস থাকতে হবে। বাইবেলের একজন বিশ্বাসী যেটাকে বিশ্বাস করবে, সেটা হচ্ছে কি, যে এই কাজটা করতে গেলে আই হ্যাভ দ্য উইল, যে আমি এই কাজটা করব, আমার ইচ্ছাটা আছে, কাজটা আমি করব। কিন্তু সেই কাজটা করার জন্যে যে শক্তির প্রয়োজন, সেই শক্তি ঊর্ধ্ব থেকে আসবে, সেই শক্তি আমাকে ঈশ্বর দেবেন। এটা হচ্ছে বিশ্বাসীর চিন্তাধারা, বিশ্বাসীর পথ। 1 নম্বর বাইবেলের পার্সপেক্টিভ। 2 নম্বর হলো হিতোপদেশ 16:3, তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। অর্থাৎ হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে তো বুঝলাম, যত্র ইচ্ছা তত্র মার্গ তো বুঝলাম, ইচ্ছা থাকলে উপায় হয় তো বুঝলাম, কিন্তু একজন বিশ্বাস জিনিসটাকে কীভাবে নিচ্ছে না, প্রথমত সে সেই কার্যটা করার জন্য যে শক্তির প্রয়োজন, যে ক্ষমতার প্রয়োজন, সেটার জন্য সে ঈশ্বরের ওপর নির্ভর করছে। আর দ্বিতীয়ত হলো সে ঈশ্বরকে সমর্পণ করছে, তার কার্যটা, তার ইচ্ছাকে, তার কার্য করার শক্তিকে, সমস্ত কিছুকে সে ঈশ্বরের সমর্পণ করছে। সে কি বলছে যে প্রভু আমার সব কিছু তুমি নাও, তুমি জানো যে এই কাজটা আমায় করতে হবে, আমার ইচ্ছা রয়েছে, শক্তি তোমার থেকে আসবে এবং আমি এই সমস্ত কার্যের ভার সব কিছু তোমাতে সমর্পণ করছি, তুমি আমাকে এই কার্যে সিদ্ধ করো। তাই জন্যে একজন ভক্ত যখন নিজেকে সমর্পণ করে, তখন ঈশ্বর তার কার্য সকল সিদ্ধ করেন। তাই জন্যে বাইবেল কি বলেছে হিতোপদেশে, আমরা পড়লাম যে তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো। তোমার কার্যের ভার যেটা তুমি করতে যাচ্ছ, সেটা সদাপ্রভুতে অর্পণ করো, তাতে কি হবে? তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। শুধু ইচ্ছা থাকলে হবে না, ইচ্ছা থাকলে তুমি মার্গ বা পথ খুঁজে পাবে না, তোমার শক্তি আসতে হবে ঈশ্বর থেকে, কার্যের শক্তি, ক্ষমতা আসতে হবে ঈশ্বর থেকে, এবং তোমাকে সমর্পিতভাবে কার্য করতে হবে, ঈশ্বরকে সমর্পণ করে দিয়ে সব কিছু কার্য করতে হবে, যাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হয়, তোমার কার্যসিদ্ধি যেন হয়। এটি হলো বাইবেলের পার্সপেক্টিভ, ভক্তের পার্সপেক্টিভ, বিশ্বাসীর চিন্তাধারা। তাই জন্যে ঈশ্বর আমাদেরকে আজকে শেখালেন যে আমরা যা কিছু করব তার জন্য আমাদের ইচ্ছা শক্তি তো থাকতেই হবে, সেই সঙ্গে সঙ্গে থাকতে হবে ঈশ্বরের অসীম অনুগ্রহ। ঈশ্বর ঊর্ধ্ব থেকে আমাদের শক্তি প্রেরণ করবেন, সেই শক্তি আমরা যাচনা করব, প্রার্থনা করব, পাবো, এবং আমাদের সেই সমস্ত কার্যের ভার আমরা সদাপ্রভুকে অর্পণ করব, যাতে আমাদের কার্য সকল সিদ্ধ হয়। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আপনারা ঊর্ধ্ব থেকে শক্তি পরিহিত হন, যেন সমস্ত কার্য করতে পারেন, সমস্ত সংকল্প যেন আপনাদের সিদ্ধ হয়। ঈশ্বরের চরণতলে সমস্ত কিছু সমর্পণ করে কাজ করুন, সব সংকল্প আপনাদের সিদ্ধ হবে, যথা ইচ্ছা তথা মার্গ পাবেন, এবং যখনই আপনাদের কোনো কিছু করার ইচ্ছা হবে, সৎ কার্য করার, সেই কার্য করার শক্তি খুঁজে পাবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। যদি আমার এই ক্ষুদ্র ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং
যে নোটিফিকেশান বেল সেটা প্রেস করে রাখবেন, যাতে আমার করা নতুন ভিডিওসগুলো ঈশ্বরের গৌরবের জন্যে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এবং আপনারাও যেন সেই ভিডিওগুলো অপরের সঙ্গে শেয়ার করে আনন্দ পান এবং ঈশ্বরের রাজ্য যেন বিস্তৃত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমেন, আমেন, আমেন।